এখানে কি খুঁজছেন? আমি 3টে পুরনো খুন নিয়ে একটু পড়াশোনা করছি। কোন কাজ কিভাবে করতে পারলেন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলোকে চুরি করে নিজের নামে বই ছাপিয়েছেন। কবিতা লিখে তো আর সংসার চলে না। রবীন্দ্রনাথ তো বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত, আর রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য সেটা জানার জন্য আমার মনে হয় দর্শকের হলে আসা উচিত। আজকে রবীন্দ্রনাথকে ঘিরে নানান রহস্য মুড়ে আসছে সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য। সেই প্রিমিয়ারে আমরা হাজির হয়েছি। সত্যিটা কি বলবে? রবীন্দ্রনাথকে বদনাম করার পিছনে কার স্বার্থ থাকতে পারে? এ বিষয়ে সিক্রেসি মেনটেন করুন। আমরা দেখতে পেলাম সেই ছবি দেখার জন্য কিন্তু দর্শকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন, আর আমরা একটু জেনে নেব যে তারা এই প্রিমিয়ার সম্পর্কে কি বলতে চাইছেন। আমার নিজের সিনেমা সবসময় ভালো লাগবে। তোমরা বলো তোমাদের সিনেমাটা দেখে কেমন লাগলো। তোমরা আমাদের যে সিনেমাটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমরাই বলবে, এবং দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বও তোমাদের। আমরা খুব এক্সাইটেড, কারণ এই সিনেমাটা অনেক ওয়েটের পর ফাইনালি 2 বছর পর সিনেমা হলে আনতে পারছি। তবে আমার মনে হয় এটাই সঠিক সময়। এটা ঠিক রবীন্দ্রনাথের জীবন নিয়েই যে সিনেমা এটা বলবো না, কিন্তু এই যে থ্রিলার এটার মধ্যে খুব ইউনিকলি ব্লেন্ড হয়েছে রবীন্দ্রনাথের জীবন এবং একটি অজানা চ্যাপ্টার আমি বলবো, যেটা আপনারা দেখতে পাবেন এই সিনেমায়। বলতে চাই যে এটা অভিনব একটা ছবি। এখানে তুমি সবাই জানো যে এই ছবিতে রবীন্দ্রনাথের একটা উপস্থিতি আছে, এবং দুটো সময় দুটো টাইম জোনের গল্প। যেভাবে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের জীবন, পাশাপাশি একটা মার্ডার মিস্ট্রি এবং একটা রহস্য, সবটা মিলে মিশে যায়, যে তাতে আমার মনে হয় যে সেটা একটা দারুণ আকর্ষণীয়। তোমরা কি নিয়ে ভাবছো? এবারও রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথের এগেনস্টে এত প্রপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে কাউকে কথা বলতে হবে। সবাই এসছে, তোমরাও এসছো, তোমরাও দেখো অবশ্যই ছবিটা। আমাদের ছবিটা অনেকদিন আগে শুটিং হয়েছিল, এতদিন পর রিলিজ হয়েছে। খুবই অপেক্ষায় ছিলাম যে এই ছবিটি কবে রিলিজ হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, কারণ রবীন্দ্রনাথ তো বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত, আর রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য সেটা জানার জন্য আমার মনে হয় দর্শকের হলে আসা উচিত। আজকে রিলিজ করে গেছে, তোমরাও সবাইকে বলো, আমার মনে হচ্ছে ভালো লাগবে। তোমাকে আজকে একটা অন্য ধরনের লুকে দেখা যাচ্ছে, লুকটা নিয়ে কি বলবো? লুকটা নিয়ে আমার ক্রেডিট গোস টু আমার টিম, আমার মানে স্টাইলিস্ট কিয়ারা, আমার মেকআপ আর্টিস্ট রনি, শর্টটাই হেয়ারে আছে, তো ওরাই আমাকে সাজিয়েছে। থ্যাঙ্কস টু দেম। আজকে স্পেশাল দিনের জন্য স্পেশাল সাজ। তোমার ক্যারেক্টারটাকে কি বলবে? আমার ক্যারেক্টারের নাম রিয়া সেন। রিয়া সেন একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী। এবার সে কীভাবে এই গল্পের সাথে জড়িয়ে যাচ্ছে আর তার জীবনের কি রহস্য আছে সেটার জন্য কলেজে যাও। হ্যাঁ, রবীন্দ্র কাব্য রহস্য খুব নতুন ছবি, নতুন ধরনের ছবি, নতুন ধরনের ছিল, এবং এটা তো মানে ন্যাশনালি খুব বড় জায়গায় গিয়েছে ছবিটা। এবার আমাদের মানুষের কাছে এসছে, এই মানুষ কেমনভাবে ছবিটা দেখবে। আমি আশাবাদী, ছবি নিয়ে আমি আশাবাদী, অত্যন্ত আশাবাদী। এখন দেখা যাক। সঙ্গীত, হ্যাঁ আমি রয়েছি না, মানে ছবিটা সাজিয়ে দেওয়া হয়েছে এমনভাবে যে সেখানে আমার আশা করা যেতে পারে যে আমি আশা রাখি যে
রবীন্দ্রনাথ আমার জীবনে নয়, তোমার জীবনেও, আমাদের জীবনেও, আমাদের সবাই, সমস্ত মানুষের জীবনে রবীন্দ্রনাথ ভালোবাসার কথা বলছেন। রবীন্দ্রনাথ এই যুদ্ধক্লান্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ ভালোবাসার কথা বলছেন। রবীন্দ্রনাথ সমব্যথী হওয়ার কথা বলছেন, সহানুভূতির কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন, প্রেমের কথা বলছেন, এবং যেখানে প্রয়োজন সেখানে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ভালোবাসা ভরে থাক। রবীন্দ্র কাব্য রহস্য, কাব্য আছে, রবীন্দ্রনাথ আছেন, রহস্য আছেন, আপনিও আছেন। যে কোনো ছবি, যে ছবি আমাদের শুটিং করা হয়ে যায়, অনেক ছবি তো অনেক কারণে আটকে থাকে, রিলিজ হয় না, তখন খুব মন খারাপ লাগে। কাজেই যে কাজটা আমরা করেছি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই দর্শকরা দেখুন। সেই ছবি রিলিজ হলে তো খুবই ভালো লাগে। ছবিটা রিলিজ হতে একটু দেরি হলো, কারণ বিভিন্ন নানা রকম কিছু সমস্যার মধ্যে ছিল। তো যাই হোক, এই ছবিটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে অলরেডি বিভিন্ন ফেস্টিভ্যালে। ছবিটা করার সময় এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, রহস্য, তার মধ্যে বাঙালির সব থেকে বোধহয় আপনজন রবীন্দ্রনাথের একটা যোগ রয়েছে। তো করার সময় খুবই ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লেগেছিলো, আর এত ভালো কো অ্যাক্টার্স আমার মানে পেয়েছি চারপাশে। তো এমনি খুব এক্সাইটেড ছিলাম, আজকে ছবি রিলিজ করছে, ন্যাচারালি খুবই ভালো লাগছে। আর এত মানুষ এসছেন দেখতে, সেটা তোমরা সবাই, মিডিয়ার বন্ধুরা সবাই এসছো, দেখে খুব ভালো লাগছে। রবীন্দ্র কাব্য রহস্যের প্রিমিয়ারে হাজির হয়েছেন সমস্ত কলাকুশলী সহ বহু দর্শক। আমরা তাদের থেকে জেনে নিলাম যে এই প্রিমিয়ার নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত এবং কতটা তারা আশা রাখছেন দর্শকদের কাছ থেকে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।